নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে আমরা চোখ রাখবো। জামিন পাওয়ার পর জেল থেকে বেরিয়ে বড় ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। পদত্যাগ করবেন অরবিন্দ কেজরিওয়াল, সেই খবরই, সেই ঘোষণা তিনি করলেন। দুদিন পরেই পদত্যাগ করবেন বলে ঘোষণা করেছেন আপ সুপ্রিমো। আবারও জানাবো, জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে বড় ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। পদত্যাগ করবেন তিনি, এমনটাই জানাচ্ছেন তিনি জনসমক্ষে এসে জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি এমনটাই জানাচ্ছেন। দুদিন পরেই তিনি পদত্যাগ করবেন। ঠিক কি বলেছেন তিনি, প্রথমে একবার শুনবো। जब तक जनता अपना फैसला ना सुना दे, मैं जनता के बीच में जाऊंगा, गली गली में जाऊंगा, घर घर में जाऊंगा, और जब तक जनता अपना फैसला ना सुना दे कि केजरीवाल ईमानदार है, तब तक मैं सीएम की कुर्सी के ऊपर नहीं बैठूंगा। आज से कुछ महीने बाद चुनाव है, दिल्ली के चुनाव में। मैं जनता को निवेदन करना चाहता हूं, अपील करना चाहता हूं, अगर आपको लगता है केजरीवाल ईमानदार है, मेरे पक्ष में वोट दे देना। अगर आपको लगता है केजरीवाल गुनहगार है, मेरे को वोट मत देना। आप अगर मेरे को, आपका एक एक वोट मेरी ईमानदारी का सर्टिफिकेट होगा। अगर आप मेरे को वोट देके जिताओगे और अगर आप कहोगे कि केजरीवाल ईमानदार है, तो चुनाव के बाद, उसके बाद जाके मैं सीएम की कुर्सी पे बैठूंगा। तब तक मैं सीएम की कुर्सी पे नहीं बैठूंगा। मुझे जेल क्यों भेजा इन लोगों ने? ऐसा नहीं कि केजरीवाल ने भ्रष्टाचार किया, वो इनको भी पता है, मेरे को भी पता है, आपको भी पता है। इन्होंने जेल क्यों भेजा मेरे को? একেবারে শুনলেন, ঠিক কি বলছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জামিন পাওয়ার পর তিনি জেল থেকে বেরিয়ে এই ঘোষণা করলেন। সম্প্রতি তাকে জেলে যেতে হয়েছিল আবগারি দুর্নীতি মামলায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, জাতীয় রাজনীতিতে কার্যত নজিরবিহীন ঘটনা। এই আপ সুপ্রিমো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে তিনি বলছেন পদত্যাগ করবেন এবং জনগণ যদি ভোট দেয় তাহলে সেটাই হবে তার, যে তিনি নিরপরাধ, তার সার্টিফিকেট হবে জনতার ভোট। কার্যত নজিরবিহীন ঘটনা। নিজের ভাবমূর্তি, নিজের দলের ভাবমূর্তি স্বচ্ছ করার জন্যই কি এই পদক্ষেপ কেজরিওয়ালের, কি মনে হচ্ছে? দেখো, ভাবমূর্তি শুধু নয়, এটা আমার মনে হয় যে এটা একটা রাজনৈতিক চাল কেজরিওয়ালের। কারণ আমরা জানি যে সামনেই হরিয়ানা বিধানসভা নির্বাচন এবং তার আগে তার এই মুক্তি পাওয়া, এবং মুক্তি পেয়েই তিনি কিন্তু একেবারে ঘোষণা করলেন যদি জনতা চান তাহলে তিনি পদত্যাগ করবেন। আমরা দেখেছি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছিলেন, তিনি পদত্যাগ করতে আর্যিকর কাণ্ডে। এর আগে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু পদত্যাগ করতে দেখেছিলেন। সুতরাং এইখানে কিন্তু গল্পটা একটু অন্য শুভেন্দু। এইখানে কিন্তু বুঝতে হবে যে আজকে অরবিন্দ কেজরিওয়াল যে চালটা চাললেন সেটা কিন্তু হরিয়ানা নির্বাচনের আগে, এবং কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই এই আশঙ্কাটাই করছিল যে অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি পাওয়া এবং তারপরে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু বিজেপি বিরোধী যে ভোটগুলো সেটা কিন্তু যে কাটবে সেটা নিয়ে কোনো সংশয় নেই। কারণ এতদিন পর্যন্ত আপ যেভাবে চলছিল, অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি এবার কিন্তু আপকে যে আলাদা অক্সিজেন দেবে সেটা কিন্তু বলা যেতেই পারে, এবং তার হয়তো শুরুয়াত হয়ে গেল অরবিন্দ কেজরিওয়ালের এই বক্তব্য থেকে, যেখানে তিনি পরিষ্কার করে বললেন দুদিন পরেই তিনি পদত্যাগ করবেন। পাশাপাশি তিনি বললেন যতক্ষণ না জনতা চাইছেন ততক্ষণ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন না। সুতরাং এইখানেই বড় চাল। খুব ভালো করে তুমি জানো যে পাশের রাজ্য পাঞ্জাবে, সেখানে কিংবা কিন্তু আপের সরকার রয়েছে, এবং আমরা যদি দেখি হরিয়ানায় কিন্তু 10 বছর ধরে বিজেপি রাজ করছে, এবং সেখানে কংগ্রেসের প্রত্যাবর্তন হওয়া কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। কারণ বিজেপির সেখানে কিন্তু একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস যখন এতটা এক্সপেকটেশন করছিল, আমরা জানি যে এই হরিয়ানাতেই কিন্তু কংগ্রেস এবং আপ দুজনের মধ্যে কিন্তু একটা সমঝোতা হওয়ার কথা ছিল, দুজনেই একসঙ্গে জোটের লড়ার কথা ছিল। কিন্তু সেইখানে কিন্তু তারা নিজে থেকেই তারা ঘোষণা করে দিয়েছে, আলাদা আলাদা প্রার্থী ঘোষণা করে দিয়েছে, এবং তারপরে অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি পাওয়া ও গত কয়েকদিন আগে দিল্লি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া পেয়েছেন
মুখ্যমন্ত্রী। সুতরাং এই সবকিছু মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল যে তার দলের নেতা কর্মী তাদের সকলকে চাঙ্গা করতে চাইবেন এবং তার পাশাপাশি তারা যেভাবে হোক ঝাঁপিয়ে পড়ে পাঞ্জাবের মতো হরিয়ানাতেও নিজেদের সরকার করতে চাইবে, এটা নিয়ে কিন্তু কোনো সংশয় ছিল না এবং তার মাস্টার স্ট্রোক বলা যেতে পারে এটাকে। এবং যেভাবে অরবিন্দ কেজরিওয়াল এই গোটা বিষয়টি নিয়ে একটা জনতার কাছে তার যে একটা আলাদা প্রভাব রয়েছে তা কিন্তু সকলেরই জানা। কারণ আমরা জানি যে গত কয়েকদিন আগে সার্ভে হয়েছিল গোটা দেশ জুড়ে মুখ্যমন্ত্রী দিক থেকে কারা সবার উপরে রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী সেই সময় জেলে থাকলেও তার ভাবমূর্তি যে যথেষ্ট ভালো এবং তার জনতার মধ্যে তার একটা প্রভাব রয়েছে সেইটা কিন্তু সেই সার্ভেতে উঠে এসেছিল, যার ফলে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু দিল্লির যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রথম পয়লা নম্বরে ছিলেন সেই সার্ভে। এবং তোমাকে জানিয়ে রাখবো সেখানেই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 নম্বরে ছিল। সুতরাং আজকে গোটা রাজ্য হোক দেশ হোক যেখানে যেরকম ভাবেই মানে আপকে আক্রমণ করা হোক না কেন, বিভিন্ন ইস্যুতে বিজেপি আক্রমণ করেছে। এমনকি গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যখন দিল্লিতে জল উঠেছে সেখানে যখন বিভিন্ন ইস্যুতে হরিয়ানা জল দিচ্ছে না এরকম একটা অভিযোগ ছিল, সেই সময়ও কিন্তু আমরা দেখেছি যে কংগ্রেসও সেখানে গিয়ে আপকে আক্রমণ করেছিল। এবং তারপর আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু এতদিন কোনো কথা বলেননি, জেলে তিনি ছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি কিন্তু যে এইরকম একটা চাল দেবেন সেটা কিন্তু বোঝা যায়নি। এতদিন তিনি কেন পদ থেকে কথা বললেন না সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন এখন অন্যান্যদের কাছে। কিন্তু তিনি জানেন যে কখন মাস্টার স্ট্রোক দিতে হয় এবং সেই জন্যই ঠিক নির্বাচনের কয়েকদিন আগে তিনি যখন মুক্তি পেলেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপ যে খেলা ঘুরিয়ে দিল পুরোটা সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতেই পারে শুভেন্দু। একেবারে সুমন্ত, সেক্ষেত্রে তুমি যেটা বলছিলে মানুষের সিম্প্যাথি কিন্তু একটু হলেও যাবে দিল্লির মুখ্যমন্ত্রীর দিকে এবং হরিয়ানায় যে সমীকরণ তৈরি হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখেছি সিট শেয়ারিং এ যায়নি আপ এবং কংগ্রেস, প্রত্যেকটি সিটে প্রার্থী দিয়েছেন তারা। সেক্ষেত্রে হরিয়ানার ভোটে কি মাইলেজ পাবে বিজেপি, কি মনে হয়? দেখো একদম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেরকম আমি একটু আগেও বলছিলাম যে কংগ্রেস কিন্তু মোটেও ভালো চোখে দেখছে না অরবিন্দ কেজরিওয়ালের এই মুক্তি পাওয়া। এই কংগ্রেস কিন্তু বারবার করে আমরা জানি যে বারবার করে নিজেদের মধ্যে এখন আলোচনা করছে যে আজকে অরবিন্দ কেজরিওয়ালের এই যে মুক্তি পাওয়া সেটা নিঃসন্দেহে আপনি যেমন একটা মাইলেজ দেবে। নির্বাচনের আগে তারা যে একটা অন্য জায়গায় থাকবে সেটা কিন্তু বলা যেতেই পারে। কারণ আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু বিজেপি বিরোধী হিসেবেই পরিচিত আপ ইন্ডিয়া জোটের সঙ্গী তারা, কিন্তু তারপরেও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের পরপরই কিন্তু আপ এবং কংগ্রেস বহু ক্ষেত্রে তারা কিন্তু আলাদা করে লড়াই করেছেন এবং সেই আলাদা লড়াই করতে গিয়ে অনেক সময় আমরা দেখেছি যে বিজেপি কিন্তু একটা আলাদা জায়গা পেয়ে গেছে কিন্তু আপ কিন্তু কোনো একটি সিটও পায়নি। সুতরাং সেইখানেই কিন্তু একটা বড় অঘটনের একটা আশঙ্কা করছে কংগ্রেস। কারণ 10 বছর ধরে হরিয়ানায় বিজেপির সরকার রয়েছে, স্বাভাবিকভাবেই সে রাজ্যে প্রতিষ্ঠান বিরোধিতা একেবারে চরমে এবং কংগ্রেস মনে করছে যে কোনো বড় সড়ো অঘটন না ঘটলে এবার তাদের প্রত্যাবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই জায়গায় দাঁড়িয়ে কেজরিওয়ালের জেল থেকে মুক্তি পাওয়া সব কিছু ঘেঁটে দিল এবং যে বড় একটা ঘোষণা আপ সুপ্রিমো করে দিলেন সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে বহু কিছুই কিন্তু অঙ্ক কষতে হবে এবার কংগ্রেসকে এবং সেই জায়গায় বিজেপি যে সামান্য হলেও এগিয়ে থাকবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই কিন্তু হরিয়ানা কংগ্রেসের এক শীর্ষ নেতা প্রকাশ্যে বলেছেন যে আপের কোনো প্রভাব কিন্তু হরিয়ানায় নেই, এবার রাজ্যে কংগ্রেসের ঝড় উঠবে। কিন্তু সেই ঝড় থামাতে বিজেপি ছোট দলগুলোকেও ব্যবহার করতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বা আপ সুপ্রিমোর এই যে বক্তব্য সেটা নিঃসন্দেহে কংগ্রেসের জন্য চিন্তার বিষয় হয়েই থাকবে এবং বিজেপির জন্য হয়তো আলাদা একটা মাইলেজ দেবে। কারণ আমরা জানি যে এই বক্তব্যই কিন্তু পরিষ্কার করে যে আগামী দিনে এই যে কংগ্রেস এবং আপ দুজনে আলাদা করে লড়াই করছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে একটা
কাটাকুটি হবে, সেই ভোট কাটাকুটির পূর্ণ সুযোগ নেবে কিন্তু বিজেপি। সুতরাং তৃতীয়বারও কিন্তু বিজেপি ক্ষমতায় আসার একটা সম্ভাবনা হয়তো তৈরি হবে এরপর থেকেই। শুভেন্দু। একেবারে ধন্যবাদ সুমন্ত, আমাদের প্রতিনিধি সুমন্ত একদম বিস্তারিত তুলে ধরলেন। আর ঠিক যেমনটা জানাচ্ছিলাম, এই অরবিন্দ কেজরিওয়ালের জেল থেকে মুক্তি, জামিনে মুক্তি এবং তারপরে এই বড় ঘোষণা, ফলে কিন্তু নতুন রাজনৈতিক সমীকরণ, নতুনভাবে অঙ্ক কষতে বাধ্য হবেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, এমনটাই মনে করা হচ্ছে। এবং পাশাপাশি তার এই যে মাস্টার স্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ, তার এই বড় ঘোষণা, ফলত ভোটের সময় কিন্তু হরিয়ানার যে বিধানসভা নির্বাচন রয়েছে, পাশাপাশি একাধিক যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে একটা বড় মাইলেজ পাবে আম আদমি পার্টি, এবং সেটাই কিন্তু মনে করছেন যার সুবিধা কিন্তু বিজেপির পকেটেও যাবে। সেদিকেই কিন্তু চোখ থাকবে আমাদের, এবং আমরা দেখতে থাকবো ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় এই রাজনৈতিক সমীকরণ। তবে ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।